ক্লায়েন্টের কাছ থেকে এসইও রিলেটেড কোনো কন্ট্রাক্ট সাইন করার সময় আমরা একটা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট বানাই, কারণ এখানে ক্লায়েন্টের অনেকগুলো অ্যাসেট আমাদের সাথে শেয়ার করতে হয়। যেমন তার ওয়েবসাইটের ইউজার নেম, পাসওয়ার্ড, তার অ্যানালিটিক্স, সার্চ কনসোল, এগুলো ছাড়াও বেশ কিছু টুলস। তো এই গুলোর জন্য একটা সিকিউরিটি ইস্যু থেকে যায়। ওনারা আমাদের কাছ থেকে কখনো কখনো কিছু প্রুফ অফ ডকুমেন্টস চায়। তো যাদের এজেন্সি আছে তারা আমরা ট্রেড লাইসেন্সটাকে ইউজ করতে পারি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের ট্রেড লাইসেন্স গুলো বাংলায় লেখা। তো এই বাংলা ট্রেড লাইসেন্স দিয়ে তো ক্লায়েন্টদেরকে আসলে হ্যাপি করা যায় না। এটার একটা আম, তরিকা আছে, সেটা হচ্ছে যে আমরা একটা ডিবিআইডি অ্যাপ্লাই করতে পারি। ডিবিআইডি যেটা ও ভেরিফিকেশন করে পাঠানো হয়, ওইটা পুরোটা ইংলিশে থাকে। আর এটা ছাড়াও আমাদের আরেকটা বড় প্রবলেম আছে, এটা আমি একটু স্ক্রিনে নিয়ে যাই। স্ক্রিনে, আচ্ছা, এটার একটা সমস্যা আছে, সেটা হলো আমরা যখন একটা কন্ট্রাক্ট পেপার করি, লেটস সে যে আমরা কোনো একটা এজেন্সির সাথে মানে কোনো একটা কোম্পানির সাথে কাজটা করতেছি, কতদিনের জন্য কাজ করব, আহ, আমাদের ডিউরেশনটা কেমন হবে, পেমেন্টের মুড অফ পেমেন্টটা কেমন হবে, টার্মিনেশন, ওয়ারেন্টি, লায়াবিলিটি। আমরা যদি এখানে তার ওয়েবসাইটের অ্যাক্সেস গুলো আমাদের কাছে দিল, কিন্তু কোনো একটা কারণে ওয়েবসাইটটা নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে আমরা কি করব? ডিজাইন চেঞ্জ হয়ে গেল, সেক্ষেত্রে কন্ট্রাক্টে অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট আমাদের কি হবে? আহ, আমরা কি স্টেপস নিব, তারা কি স্টেপস নিবে, বা আমরা কোনো একটা কাজ করলাম, ওদের তরফ থেকে কোনো একটা প্রবলেম হলো, এই পুরো জিনিসটা একটা কন্ট্রাক্ট পেপারের মধ্যে লেখা হয়। তো এই কন্ট্রাক্ট পেপারটা নিয়ে আমি এখন কথা বলবো না, আমি এখন কথা বলবো হচ্ছে কি একেবারে লাস্টে চলে যাবো। প্রবলেম যেটা হয় যে আমি পুরো কন্ট্রাক্ট পেপারটা পাঠাইলাম, পাঠানোর পরে এই যে আমি এখানে একটা সিগনেচার দিলাম, এই সিগনেচারটা একটা 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 পিডিএফ সিগনেচার, সরি মানে আহ, একটা জেপিজি আমি এখানে নিয়ে আসছি, জেপিজি এখানে বসাইছি। আর এই যে ডকুমেন্টটা, এটা আমি বানাইছি হচ্ছে গুগল ডক্সে। এখন আমি তো আর এই ভার্সনটা গুগল ডক্স আকারে নিশ্চয়ই ক্লায়েন্টের সাথে শেয়ার করবো না, তাই না? আমি তো এটাকে অবশ্যই ডাউনলোড করব পিডিএফ এ। এই যে পিডিএফ এ ডাউনলোডটা করলাম, এখন আমি পিডিএফটা যদি ওপেন করি, এই হচ্ছে পিডিএফটা ওপেন হলো। এখন লেটস সে যে এই যে লাস্টের পাতাতে যে সিগনেচারটা আছে, এই সিগনেচারটা একটা তো আমারটা যেটা দেয়া আছে সেটা তো এখানে অলরেডি বসে গেছে, কিন্তু ক্লায়েন্ট কিভাবে সিগনেচার করবে? ক্লায়েন্টের সিগনেচারটা ক্লায়েন্ট এই পিডিএফ এর ভিতরে কিভাবে করবে, এইটাই আমি আজকে একটু দেখাবো। এটা খুব সহজ। অনেকেই জানেন, অনেকে জানেন না। তো জাস্ট হচ্ছে ক্লায়েন্ট এখানে যাবে, এই যে এই সাইনটাতে এখানে যাবে, দেন সে এখান থেকে একটা সিগনেচার, এই যে এটা আমার দেয়া ছিল, হ্যাঁ, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে অ্যাড সিগনেচারে ক্লায়েন্টের ক্লায়েন্টের নামটা এখানে লিখবে। লেটস সে ওর নাম হচ্ছে রনি, এর উপর রনি লিখবে। এটা ইমেজও বসানো যায়। ওর ওর যে সিগনেচারটা আছে, ওর কোনো একটা সিগনেচার, বা কোনো একটা, আমি একটা আমি একটা একটা যে কোনো একটা আরবিট্রারি ইয়ে নিই। So এইটা, হ্যাঁ, ধরেন এটা ইমেজ অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করলে এইটা আমি এখানে বসে দিলাম। ঠিক আছে, এটা একটা হতে পারে। আবার সে যদি চায় যে না, সে এভাবে না, সে শুধু হাতে লিখে দিবে, সেক্ষেত্রে সে এখান থেকে ড্রতে যেতে পারে। ড্রতে গিয়ে এভাবে করে সিগনেচার করতে পারে। হ্যাঁ, তারপরে সে যদি চায় যে না, সে এভাবে না, শুধুমাত্র টেক্সট আকারে লিখবে, সেটাও সে এখানে লিখতে পারে। এই, এখন সে কি করবে? এখন এই ফাইলটাকে সেভ করবে, এই যে এখানে গিয়ে সেভ দিবে। সেভ করার সময় এইখানে একটা অপশন আছে কনভার্ট টু ব্লকস, এটা কিন্তু সে কনভার্ট টু ব্লকস না, কনভার্ট টু বিভিন্ন ডকুমেন্ট। এখানে বেশ কিছু ডকুমেন্ট আছে, বাট ডকুমেন্টে কনভার্ট সে করবে না, সে শুধু একটা লোকেশন দেখাই দিবে,
আর এখানে ধরেন একটা নাম দিয়ে দিল, সাইন কন্ট্রাক্ট। দ্যাটস ইট, কাজ শেষ। হ্যাঁ, এখন যদি আমরা এই ডকুমেন্টটা ওপেন করি, দেখবেন যে এটা অলরেডি ওখানে আছে। এটা ক্লায়েন্টকে অনেক সময় আহ, জানতে চায় যে আমি সিগনেচারটা, তোমরা যে বলছো সিগনেচার করতে হবে, এটা কিভাবে করবো। এটির জন্য খুব শর্ট একটা ভিডিও করে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি ছোটখাটো টুকটাক কিছু টিপস এখানে শেয়ার করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।